কালকে আপনার ওই ঘটনার পরে আপনার প্রতিপক্ষের দিক থেকে বলা হয়েছে যে আপনারা দীর্ঘদিন ধরে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য নানানভাবে তাদেরকে উস্কানি দিচ্ছিলেন, এটা তাদের অভিযোগ। আর তারা এর সাথে জড়িত নয়। আপনারা কালকে নাহিদ ইসলাম সহ যাদেরকে অভিযুক্ত করেছেন তারা বলছেন যে এর সাথে তারা জড়িত নয়। আচ্ছা, প্রথমত হলো যে আমরা যদি সিম্প্যাথি পাইতাম জুলাই দিয়ে তো বড় সিম্প্যাথি পাওয়ার কথা ছিল, ঠিক না? এখন ধরেন পুরো বাংলাদেশে সব জায়গায় খালেদা জিয়ার পোস্টার টাঙানো হয়েছে, নিচে লেখা একজনের নাম। এটা কি সিম্প্যাথি পাওয়ার জন্য? আপনি কি বলবেন তাহলে? আমরা সিম্প্যাথির রাজনীতি করি না। আমরা সিম্প্যাথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম, বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াতাম। আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি, আমরা কি কারো গায়ে হলো চিমটি কাটেছি নাকি হলো গায়ে যায় একটু বলেছি যে কেমন আছো? আমরা কি কারোর সাথে দুষ্টমি করেছি নাকি? আপনার গালে চিমটি কাটলেন না, বললেন এই তুমি আমাকে উস্কানি দিচ্ছ কেন? নাকি আমরা কারো গায়ে পানি নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি? আমরা তো কারো সাথে এগুলো করি নাই। অর্থাৎ আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? তো এটা কি আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছে। অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে, কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে, অনেক বড় সেট আছে। আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন, এখন আমি কার পায়ে দিয়ে পা বাঁধালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমি কি কোনো বিএনপি নেতাকর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন? বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুবদল ছাত্রদল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্রদল হয় তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে, আমাদের স্পষ্ট কথা। আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। আমি যখন এখানে এসেছি ঢাকা ৮ আসনে, আপনারা জানেন তো, আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম, আগের দিন আমি ঢাকা 18 আসনে সব কিছু গুছিয়েছিলাম। পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা 8 আমাকে যেতে হবে। ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে, এসে কাজ শুরু করলাম। প্রতি পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এখন এটা কে করে? এটা কি আকাশ থেকে কেউ এসে এটা করে? গুলিস্তানে কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসী করে? চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে এসে করে? আমাদের এখানে সমাজেই তো অনেকে করে থাকে। তখন এগুলো তো আপনারা সবাইকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ চান না? আপনারা চান? রাতের বেলায় আপনি যে বের হবেন, আপনার তো নিরাপত্তা নাই। আমি যদি এটার জন্য কথা বলি, এটা কি আমার অপরাধ? আমরা ঢাকা 8 থেকে ইনশাল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশে একটা মডেল হবে ইলেকশনের। আমরা হলে সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। ব্যক্তি যদি আইসা পড়ে এই সিস্টেম হলো আমার সিস্টেম, তাহলে তো সমস্যা। আমি কি আপনার সাথে আপনার কি প্রতিদ্বন্দ্বিতা হবে না একপেশে হয়ে যেতে পারে ইলেকশন? আপনার মানে এখন পর্যন্ত মাঠ স্টাডি করে কি মনে হচ্ছে? এখানে একটা বিষয় আছে, যদি ওনার তো দীর্ঘদিনের একটা সেটআপ আছে, ঠিক না? কিন্তু আমি মনে করি যে মাঠের পরিবর্তন হয়েছে। মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যাবে না, 1 নম্বর। ঠিক। 2 নম্বর হলো মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে এবং ওনারা যেইভাবে যে সাম্রাজ্যটা চালাচ্ছিল, এই সাম্রাজ্যটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে গেছে। এখন এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে, যত উপলব্ধি করতে পারবে তত কল্যাণ। এবং এখন বলা শুরু হয়েছে যে আমরাও সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাই, বলেছে না? এখন আমরা যদি অ্যাকশন শুরু হয়, সমস্যাটা নাই। আমার কথা হলো এই ঢাকা 8 আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না? উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে? আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম।